পহেলা বৈশাখ এটাকে কিছু বদমায়েশ, কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক এরা এটাকে হাজার বছরের বাঙালি জাতির সংস্কৃতি বলে চালায়া যেতে চায়। আর যে গানের মাধ্যমে রবি ঠাকুর এক কাফেরের গান দিয়ে যে সমস্ত কিছু বলা হয়, ডাকা হয়, এর মধ্যে হাজারো কুফর আর শিরিক লুকায়িত আছে। আর ওই ওপার থেকে তাসলিমা নাসরিন লেখা লেখা পাঠায় আমগো দেশের প্রথম আলো আর ওই যে বাংলাদেশ প্রতিদিন, এরা আবার তার আর্টিকেল গুলো ছাপে। পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা কিছু করা হয় এর কোনোটাই শরীয়তের মধ্যে নাই। এটা চূড়ান্তভাবে বাড়াবাড়ি শরীয়তের মধ্যে। একজন মুসলমান হিসেবে এই সমস্ত অনর্থক কাজ থেকে, গুমরাহি থেকে, এবং শুধুমাত্র গুমরাহি নয় বরং এখানে সরাসরি শিরকি কাজ রয়েছে, সরাসরি শিরিক। এই শিরকের মধ্যে লিপ্ত হলে মুসলমানের ঈমান থাকবে কিভাবে বলেন? মুসলমানের ঈমানের উপর এত দিক থেকে হামলা আর হুমকি আসতেছে যে ঈমান বাঁচানোই বড় কঠিন হয়ে গেছে। এই জন্য চারদিক থেকে ঈমানের উপর হুমকি, অর্থাৎ ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য চতুর্দিক থেকে শত্রুরা, ঈমানের শত্রুরা, দুশ্মনেরা তারা চেষ্টা করতেছে। এই জন্য পহেলা বৈশাখের নামে যে কর্মগুলো সম্পাদন করা হয় আমরা জুমায় আলোচনা করেছি। জুমায় যারা এখানে ছিলেন তাদের জানা থাকার কথা যে আমাদের যে অনুষ্ঠান এবং যে আয়োজনগুলো হয়, যে আনন্দ মিছিল বের করা হয়, আনন্দ র্যালি, তারপর মঙ্গল শোভাযাত্রা বের করা হয় না ভাই? আর এই মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ মিছিলে যেসব কর্ম সম্পাদন করা হয়, যে সমস্ত প্রাণীর বিভিন্ন আকৃতি তৈরি করে তারপরে সেগুলোকে নিয়ে মাঠে নেওয়া হয়। আর কিছু মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা চেহারা দান করেছিলেন, সেই চেহারাকে বাদ দিয়ে তারা জানোয়ার সাজে, তো জীব জানোয়ার সাজে তারপরে মাঠে নামে। এরা বুঝাতে চায় যে না, আমগো এই চেহারার চাইতে জীব জানোয়ার সাজা আমগো কাছে বেশি ভালো লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কেউ উল্কি আঁকে, বিভিন্ন ধরনের ফাইজলামি এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে হয়, যার সবগুলোই চূড়ান্তভাবে হারাম। আর এই যে মঙ্গল শোভাযাত্রা যে বিশ্বাসকে কেন্দ্র করে হয়, তাদের কাছ থেকে এই যে যেন মঙ্গল দেবীর কাছ থেকে মঙ্গল প্রার্থনা করা আর অমঙ্গল থেকে মুক্তি কামনা করা, এই মাকসাদেই মূলত মঙ্গল শোভাযাত্রা করা হয়। আর এটাকে কিছু বদমায়েশ, কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক এরা এটাকে হাজার বছরের বাঙালি জাতির সংস্কৃতি বলে চালায়া যেতে চায়। বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি ইতিহাস শুনিয়েছি যে বাংলা এই সন কোথা থেকে সৃষ্টি হয়েছে। যে সম্রাট আকবর সে যখন এই ফসলের কর যখন নিত, তো ফসলের কর এবং ট্যাক্স নেওয়ার জন্য এই সুবিধার্থে দেখা যেত যে হিজরি সনের সঙ্গে আমাদের এই অঞ্চলের মৌসুমের কিছুটা বিপরীত থাকার কারণে অনেক সময় দেখা যেত যে কর আদায়ের সময় হয়ে গেছে কিন্তু এখনো ফসল কাটার সময় হয় নাই। তো এই দুইটাকে মিল করার জন্য সম্রাট আকবর নির্দেশ দিয়েছিল। তো তখন ফতেউল্লাহ সিরাজি নামক এক চিন্তাবিদকে, তো তখন সে এই হিজরি সন থেকে কনভার্ট করে মূলত এই পহেলা বৈশাখের এই সনকে, অর্থাৎ এই বাংলা বঙ্গাব্দ যেটাকে আমরা বলে থাকি, বাংলা সনকে প্রবর্তন করে। আর এটা সূচনা করা হয় সম্রাট আকবরের ক্ষমতা আরোহণের দিন থেকে, সেই দিনকে গণনা শুরু করা হয়। আর এটা মূলত এই ফসলকে কেন্দ্র করে হয়েছে। যখন এটাকে করা হয়েছিল, প্রবর্তন করা হয়েছে, তখন এর সঙ্গে বাস্তবিক অর্থে শিরিক এবং এই মঙ্গল শোভাযাত্রা এসবের কোনো কিছুরই কোনো সম্পর্ক ছিল না। আর এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছে এই পহেলা বৈশাখে আনন্দ ফুর্তি করা, যদিও ওই সময় থেকে শুরু হয়েছে। মানুষ ফসল ঘরে উঠানোর পর ট্যাক্স ম্যাক্স আদায় করে সবাই রিল্যাক্স হয়ে যেত, ফ্রি হয়ে যেত। এখনো দেখেন গ্রামগঞ্জে অনেক সময় একটা ফসল উঠার পরেই সবার মধ্যে যেন একটা ফ্রি মোড আসে, একটা আনন্দ উল্লাস। তখন কি দিয়ে কি করবে আকাম কুকাম খুঁজতে থাকে। যতদিন কাজে থাকে ততদিন ভালোই থাকে, যখন কাজ শেষ হয়ে যায় তখনই শয়তানে ধরে, খুঁচাইতে থাকে যে এবার কি দিয়ে কি করবে। হ্যাঁ, তখন কেউ জুয়াবাজিতে লিপ্ত হয়, কেউ হারাম খেলায় লিপ্ত হয়, ইত্যাদি উল্টাপাল্টা করে। তো এই ধারণার একটা মনোভাব থেকেই মূলত পহেলা বৈশাখের এই আনন্দ উদযাপনের এটা সূচনা হয়েছে। আর এই মঙ্গল শোভাযাত্রা এটা হলো 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একাডেমির অধীনে তারা এর সূচনা করেছে। এই চারুকলা অনুষদের উদ্যোগে তারা এই মঙ্গল শোভাযাত্রার, তখন মূলত আনন্দ র্যালি ছিল। এটা এর 7 বছর পরে এসে 1996-97 দিকে এসে এটার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাম দেওয়া হয় কি বলেন? মঙ্গল শোভাযাত্রা। আর এরপর থেকে এটাকে বিশেষ মঙ্গল, আপনারা জানেন যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরাও
এই মঙ্গল শোভাযাত্রা এটাকে কেন্দ্র করে তারা অনেক মঙ্গল কামনা করত এবং তারা প্রকাশ্যে জনসম্মুখে মিডিয়ার সামনেও বলতো যে এই দেবী আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি কোনো মুসলমান সামান্যতম এই ব্যাপারে কোনো বিশ্বাস করে, নিঃসন্দেহে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর রমজান বটমূলে যখন বলা হয় এসো হে বৈশাখ, এসো বৈশাখ, এই যে বৈশাখকে ডাকা হয়, আর যে গানের মাধ্যমে রবি ঠাকুর এক কাফেরের গান দিয়ে যে সমস্ত কিছু বলা হয়, ডাকা হয়, এর মধ্যে হাজারো কুফর আর শিরিক লুকায়িত আছে। আগুন দিয়ে ধুয়ে আগুন ওই যে অগ্নি স্থাত করে সবকিছু পবিত্র করে দেবে, আগুন পবিত্র করে দেওয়ার কোনো ক্ষমতা রাখে রে ভাই? এই ধরনের আরো অনেক শিরকি বিষয়ের মধ্যে রয়েছে। এই জন্য এর পরতে পরতে শিরিক এবং কুফর জড়িত। আমাদের ইমানদারদের ইমান বাঁচানোর জন্য এটাকে চূড়ান্ত ভাবে এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং মানুষকে এই ব্যাপারে দাওয়াত দিতে হবে, যাতে করে আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, আশপাশের লোকজন তারা যেন এই সামান্য আনন্দ ফুর্তির নামে বিমান না হয়ে যায়। দেখবেন এটা মূলত বিধর্মী এই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসছে। এই মঙ্গল, তারা যেহেতু তাদের কাছে যেহেতু মঙ্গল দেবী আছে, তাদের কাছে তারা মঙ্গল প্রার্থনা করে। তারা যে সমস্ত প্রাণীকেও এই পূজা করে এবং মঙ্গলের বিশেষ প্রতীক মনে করে, সেই সমস্ত প্রাণীরই মূলত প্রতীক তৈরি করা হয়। সেই সমস্ত প্রাণীরই তৈরি করা হয়, সাথে আরো বিভিন্ন কিছু তৈরি করা হয়, পেঁচা, ময়ূর, তারপরে এই জাতীয় বিভিন্ন কিছু। এগুলোকেই তারা মঙ্গলের দেবী মনে করে এবং মঙ্গল বয়ে নিয়ে আসার কারণ মনে করে, আর এইগুলোরই প্রতীক বানানো হয়। তার মানে এটা পুরোপুরি হিন্দুদের কাজ। এটা অর্থাৎ এটা হিন্দুরাই শিখাইছে। হিন্দুদের অনুসরণ যারা করে, যারা নিজেদেরকে মোটামুটি মুসলমান ভাবতে কষ্ট হয় এবং উদার ভাবতে, সব ধর্মের অনুসারী ভাবতে যাদের জন্য খুব ভালো লাগে, এই সব মানুষেরাই মূলত এইগুলা করে। আর ওই টিভিতে ওই সমস্ত শাহরিয়ার কবির মার্কা নাস্তিকেরা, মুরগি চোরারা, তারা এই সমস্ত মুরগি চোরা তো পলাইছে, এখন গর্তে ঢুকছে, এখন এই তার অনুসারী কিছু আছে চালা চামুন্ডারা, তারা এইগুলাকে এভাবে করে বাঙালি জাতির সংস্কৃতি বলে প্রমাণ দিতে চায়। আর ওই ওপার থেকে তাসলিমা নাসরিন লেখা লেখা পাঠায় আমগো দেশের প্রথম আলো আর ওই যে বাংলাদেশ প্রতিদিন, এরা আবার তার আর্টিকেল গুলা ছাপে। তো এটা মূলত তাদের কাজ, এই সমস্ত নাস্তিকদের কাজ, বেঈমানদের কাজ। আজকে মুসলমানদেরকে এগুলোর পিছনে জোড়ানোর জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে উৎসাহিত করা হচ্ছে, ব্যাপকভাবে। দেখবেন আপনি পোশাকে আশাকে সব কিছুতে হিন্দুদের ছাপ রয়েছে। হ্যাঁ, লাল সাদা কাপড়ের লাল পাড়ওয়ালা পোশাক, এটা হিন্দুদের পোশাক, এগুলা হিন্দুদের বিভিন্ন নিদর্শন, এগুলার মধ্যেও বিভিন্ন হিন্দুদের ছবি থাকে। এই সব কিছু হিন্দু দেখি। আবার অনেকে এই দিন ওই পালন করার জন্য ধুতিও পরে, দেখছেন না? পুরুষেরাও, মহিলারাও ধুতির মতো পায়জামা পরে, নাউজুবিল্লাহ, পুরোপুরি। অর্থাৎ সবকিছু হিন্দুদের থেকে নেওয়া। এই জন্য ভাই আমার, মুশরিক মুসলমানের দুশ্মন, মুশরিকদের কৃষ্টি কালচার, এটা কোনোদিন কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। কেউ যদি গ্রহণ করে, আল্লাহ রসুলের হাদিস বলে নাউজুবিল্লাহি মিন যালিক, সেও তাদের মতো হয়ে যাবে।